হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? সবাই নিশ্চয় ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি রান্না করতে চলে আসলাম। দেখো এখানে মাছ ভাজি করে নিয়েছি। মাছ দিয়ে সিমের বেছে দিয়ে বেগুন দিয়ে রান্না করব, টক বেগুন দেবো সাথে। আমরা রান্নাটা দেখতে থাকো। তো আমি পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। এখন একটু করে জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তার জন্য একটু হলুদ দিয়ে জল দিয়ে দিলাম, তেল। মরিচ দিয়ে দিলাম, সাথে থাকো। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম। বড় করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মশলা। খাওয়া ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। একটা বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে থাকো। তো বেগুনটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি সিঙ্গুর বেশি দিয়ে দিচ্ছি। ছোলে রেডি করে রেখেছি। সাথে থাকো। এর ভিতরগুলো দিয়ে দিই এক এক করে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু করে সবজি দিলাম, টমেটো আর বেগুন। তোমার দাদাভাই অল্প করে ভাত খায়, সেজন্য বেগুনে টমেটো দিলাম। কারণ আজকে আমি এক্সট্রা করে সবজি রান্না করতেছি না, সেজন্য এখানে দিয়ে দিলাম। সবগুলো বেশি কিন্তু দিয়ে দিলাম। সাথে থাকো। সব কিছু বাসায় বিছিয়ে দিয়ে দিলাম। মাছ তো ভাজি করা আছে।
এখন উপরে উপরে মাছগুলো বসা দেব। তরকারিটা 4 ভাগে 3 ভাগ হয়ে যাবে। তারপরে এই ভাজি করা মাছ দিয়ে দিব। সাথে থাকো, রান্নাটা দেখতেই থাকো, আমার পাশে থাকো। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো বসা দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি, সাথে থাকো। এখন শুধু দিবা ধনিয়া পাতা, এভাবে রান্না করে নিলাম। একটু রসা থাকবে, কারণ বিচিগুলো সিদ্ধ হবে, এজন্য। দেখেছো, বেগুন দিয়েছি বলে অনেক জল বের হয়ে গেল। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। তরকারি রান্না করা শেষ হয়ে গেছে, দেখেছো। সবাই কিন্তু রান্না করতে জানো, আমি কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটু শর্টকাটে রান্না করে নিলাম, সেজন্য এই ডেক্সিটা দিলাম। এটাতে দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য এই কড়াইয়াতে দিয়ে দিলাম। তোমার সাথে থাকো, ধনিয়া পাতাটা রেডি করে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে তরকারি হয়ে গেছে, দেখেছো, টক বক করে ফুটতেছে, অনেক সেন্ট বের হয়ে গেছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে।